2024-এর 5 আগস্ট হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ 18 মাস মোহাম্মদ ইউনূস দানাই পানাইয়ের মাধ্যমে দেশটাকে একটি মগের মূল্যকে রূপান্তরিত করেছিলেন এমন অভিযোগ ভুক্তভোগী মানুষের মুখে মুখে। অবশেষে গণমানুষের চাপের মুখে 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জাতি 18 মাসের দুঃশাসনের যন্ত্রণা থেকে হাত ছেড়ে বাঁচে। আর একটু হলে বাংলাদেশ নামক দেশটা একটি রহস্যময় ব্ল্যাক হোলে হারিয়ে যেত কিনা এটি শঙ্কায় মানুষকে কাঁপিয়ে রেখেছিল। সেই অবস্থা থেকে রক্ষায় ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিএনপির অবিসংবাদিত তরুণ নেতা তারেক রহমান। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর 18 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। একই সুরে কণ্ঠ মিলিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও মিডিয়ার সামনে জানিয়ে দেন স্পষ্ট ভাষায়, আজ থেকে বাংলাদেশে মব কালচার শেষ। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র 2 দিন যেতে না যেতেই মব বাহিনী আবারও সমহিমায় আবির্ভূত। 21 ফেব্রুয়ারি ভাষা শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে মব সন্ত্রাসের কবলে পড়েন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। স্বৈরাচারের পক্ষে অবস্থান করতেছে। এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, ডামি ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশনের বৈধতা দিচ্ছে জাতীয় পার্টি। বাংলাদেশে যতগুলো গণহত্যা হয়েছে, এই গণহত্যার পক্ষে সমর্থন যোগাই এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি কবরেও মব সন্ত্রাস? রেহাই পাননি ডেমোক্রেটিক লীগের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক প্রয়াত অলি আহাদের কন্যা 13তম সংসদের নবনির্বাচিত সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানাও। 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কি শুধুই কথার কথা? আলোচনার ঝড় বইছে চারপাশে। এদিকে নতুন মন্ত্রিপরিষদ গঠনের পরপরই এক রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে নেতারা যে ওয়াদাবদ্ধ হয়েছিলেন এমন আচরণ করবেন না যাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিব্রত হন। প্রশ্ন উঠেছে, নেতার কথা কি তারা অক্ষরে অক্ষরে আসলেই পালন করতে সক্ষম? সম্মানিত এমপি মহোদয়, আমি আজকের পর থেকে কোনো একজন সদস্যের বিরুদ্ধে এমন কোনো কথা শুনতে চাই না যেই কথাটা শুনলে পরে আমি বিব্রত হব। আমি বিব্রত হই। আর শুনে রাখেন, এমন কোনো ঘটনা, এমন কোনো কথা, এমন কোনো কাজের কারণে আমি যদি বিব্রত হই তাহলে কিন্তু তার পরিণাম খুব ভালো হবে না। তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। যদি দুর্নীতি, অনিয়ম, 2 নম্বরই কিছু আমরা করি, আমরা এটাও কিন্তু ওনাকে ওয়াদা দিয়ে আসছি যে ইনশাআল্লাহ আপনার শিষ্য আমরা নতুন বাংলাদেশ গড়ব আপনাকে সাথে নিয়ে। মব সন্ত্রাস প্রথম সন্ত্রাস, এটাকে নির্মূল না করার পর্যন্ত শান্তি আসবে না। মানে যা কাণ্ড হয়েছে গত 18 মাসে, এই মবতন্ত্র, নিও ফ্যাসিজম, এইটা ইতিহাসে দেখবেন কিভাবে চিত্রিত হয়ে থাকে। 18 মাস ইতিহাসে নিও ফ্যাসিজমের একটা অধ্যায় হিসেবে পরিচিত হবে। নিও ফ্যাসিজম কিরকম? 32 নম্বর ভাঙতে হবে, মব করো, হয়ে গেল, 32 ভেঙে গেল।
বিচারপতিদের গণহারে পদত্যাগ করতে হবে। মব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা বা প্রজ্ঞা কোনোটাই আমার নেই। আপনি কান্ডারি হয়ে এসেছেন, তবু বলছি, শহীদ বেদির পবিত্রতা রক্ষায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা এই ঘটনার স্রষ্টা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেবেন? বাসর রাতে বিড়াল মারার গল্পটা একটু মনেই পড়লো প্রসঙ্গক্রমে, তাই বিনীত অনুরোধ করছি, আপনি দয়া করে এসব মব সন্ত্রাসের যে রাজত্ব কায়েম হয়েছিল 18 মাস, এখান থেকে জাতিকে মুক্তি দিন। ভীতির সংস্কৃতি থেকে জাতি মুক্তি চায়। আপনি হাল ধরেছেন, তাই স্বস্তিতে মানুষ। পরিশেষে বিনয়ের সাথে আরেকটি করজোরে আবেদন করছি, বিনা বিচারে কারারুদ্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ নাগরিক সহ সনাতনী ধর্মগুরু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির ব্যবস্থা করে প্রতিহিংসা মুক্ত রাজনীতির ধারায় সবাইকে উদ্বুদ্ধ করলে বাধিত হব। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।